স্টুডেন্টস, দেওয়ালে কোনো কিছু টাঙানোর জন্য যখন পেরেক পোতা হয়, নিশ্চয়ই দেখেছো সেই পেরেকের যে ছুঁচলো অংশটা, সেটা যত সূক্ষ্ম হবে তত সহজে এবং তত ভালোভাবে কিন্তু পেরেকটা সেই দেওয়ালে প্রবেশ করে এবং আলটিমেটলি যে পারপাসে কাজটা তুমি করতে চলেছো সেটা সফল হয়। মানে সোজা কথায় পিন পয়েন্টেড জায়গাতে শক্তিটা প্রয়োগ করতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু সেই শক্তিটা পিন পয়েন্টেড জায়গায় প্রয়োগ করতে হবে। ঠিক সেম জিনিস কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেও। তোমরা এখন যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদেরও কিন্তু এখন থেকে ভেবে নিতে হবে যে তোমাদের যা যা শিক্ষা দীক্ষা, তোমার যা যা ক্ষমতা, তোমার যা যা নলেজ, তোমার যা যা স্কিল, যতটা পরিশ্রম করার ক্ষমতা, সব কিছু পার্টিকুলার কোনো একটা বিষয়ের উপর তোমাদের কিন্তু প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু ভবিষ্যতে চাকরিটা পাবে। এবং এটা আরও মানে একটা সময় ছিল হয়তো ওভারঅল নলেজ সব কিছু বিষয়ই লাগতো, সেটা হয়তো ক্লাস 10 অবধি তোমরা শিখেছো, পড়াশোনাটা করেছো, কিন্তু যত দিন যাচ্ছে তত মানে এটা দেখা যাচ্ছে যে কোনো স্পেশালাইজেশন থাকতে হবে, কোনো পার্টিকুলার বিষয়ে তোমার নলেজটা মানে অনেক বেশি থাকতে হবে, তবেই কিন্তু তুমি চাকরিটা পাবে। মানে সোজা কথায় যখন ক্লাস 12-এর পর কোনো একটা কোর্স নিয়ে পড়াশোনা করবে, মানে গ্র্যাজুয়েশান করবে, তখন সেই গ্র্যাজুয়েশান কোর্সটা বাঁচার সময় এমন কোনো কোর্স নিয়ে যদি করতে পারো যে কোর্সটা ভবিষ্যতে ভীষণ চাহিদা আছে, এবং পার্টিকুলার সেই কোর্সের কোনো একটা পার্টিকুলার স্ট্রিমে যদি ফোকাস করতে পারো, তবেই কিন্তু ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক যেরকম ধরো তুমি বিবিএ করতে চাও, এবার বিবিএর যে জেনারেল লাইনে বিবিএ যারা করে তাদের বিবিএর ওভারঅল মানে একটা বিজনেস অর্গানাইজেশান রান করানোর যা যা মানে কোয়ালিটি দরকার সেই সমস্ত নলেজ কিন্তু দিয়ে দেওয়া হয়। কিন্তু সেই বিবিএর মধ্যেও আবার কিছু স্পেশালাইজেশান আছে, যেমন বিবিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, নিশ্চয়ই শুনেছো, যেটা বিটিটিএম নাম ছিল আগে, বা ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এটাও এক ধরনের বিবিএ কোর্স। এবং এই কোর্সেও কিন্তু বিবিএর যে কমন সাবজেক্ট যেগুলো, মানে একটা যে কোনো বিজনেস রান করাতে গেলে যা যা কোয়ালিটিস দরকার সেই সবগুলো যেমন শেখানো হয়, তার সাথে সাথে ট্যুরিজম ইন্ডাস্ট্রি রান করাতে গেলে বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যা যা স্কিল সেটের দরকার হয় সেইগুলোও শেখানো হয়। তো বুঝতেই পারছো, তোমার যদি ভবিষ্যতে একজন ট্যুর অপারেটর হওয়ার ইচ্ছে থাকে, বা ভবিষ্যতে যদি কোনো ট্যুর অপারেটিং যে কোম্পানিগুলো সেই কোম্পানিতে কাজ করার ইচ্ছে থাকে, বা ভবিষ্যতে যদি এমন কোনো জায়গায় কাজ করার ইচ্ছে থাকে যেখানে মানে সমস্ত পাবলিকদের রিক্রিয়েশন দেওয়া হয় বা এন্টারটেন করা হয়, সোজা কথা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু এই কোর্সের চেয়ে ভালো কোর্স কিছু হতে পারে না। আর স্পেশালি যাদের অনেক মানে ছাত্রীদের বা মেয়েদের অনেকের ইচ্ছা থাকে যে ভবিষ্যতে তারা এয়ার হোস্টেস হতে চায় বা কেবিন ক্রু হতে চায়, তাদের জন্যও কিন্তু এই কোর্স কিন্তু অনবদ্য কোর্স। কারণ এই যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো হয়েছে বিভিন্ন এই এয়ার হোস্টেস হওয়ার জন্য, বিভিন্ন ডিপ্লোমা কোর্স, কি জানি না আমি, কী সব সার্টিফিকেট কোর্স হয়েছে, সেইগুলো কতটা কাজে দেয় আমি জানি না, কিন্তু কেউ যদি বিটিটিএম করে তারপরে যদি এয়ার হোস্টেস হওয়ার যে মানে যে ধরো প্রবেশিকা যে এক্সামগুলো থাকবে, বা যে কোম্পানি যখন মানে ইন্টারভিউয়ের মাধ্যমে সেই ক্যান্ডিডেটদের বাছাই করবে, তখন যদি তোমার বিটিটিএম বা বিবিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এই কোর্সটা করা থাকে, এই ডিগ্রিটা যদি তোমার থাকে, তাহলে কিন্তু তোমরা অনেক বেশি প্রেফারেন্স পাবে। কারণ তোমরা এমন একটা বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান করেছো যে মানে যেটাতে তোমাদের এই সমস্ত কিছুই শেখানো হয়েছে, তো তোমরা কিন্তু প্রায়োরিটিটা অনেক বেশি পাবে। আর এখন নিশ্চয়ই তোমরা জানো যে এখন এই ফ্লাইটেও কিন্তু শুধু মহিলারা নয়, পুরুষরাও কেবিন ক্রু হিসেবে বা ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট হিসেবে চাকরি পায়। সব ছেলেদের জন্যও কিন্তু খুব ভালো কোর্স, বিশেষ করে যারা ভবিষ্যতে এই সমস্ত হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়। এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কিন্তু শুধুমাত্র এই ট্যুর অপারেটিং যে কোম্পানিগুলো সেইগুলো নয়, তার সাথে সাথে যেটা বললাম যে এই সমস্ত ফ্লাইটে বা বিভিন্ন এয়ার মানে যে এয়ার মানে এয়ারওয়েজ যে কোম্পানিগুলো রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন গ্রাউন্ড স্টাফ বা বিভিন্ন ধরো ওই ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট বা কেবিন ক্রু এই লেভেলের কাজকর্ম কিন্তু পাওয়ার জন্যে এই কোর্সটা কিন্তু অসাধারণ কোর্স। তার সাথে সাথে বিভিন্ন যে বিলাসবহুল জাহাজগুলো যেগুলোকে ক্রুজ লাইনার যে জাহাজগুলো এন্টারটেন করার জন্য, সেইখানে মানে কাজ পাওয়ার জন্যে, বা বিভিন্ন যে রিক্রিয়েশন পার্কগুলো রয়েছে, বা বিভিন্ন ধরো যে বড় বড় রিসর্টগুলো হয়েছে, এই সমস্ত জায়গায়, হ্যাঁ, বা রিটেল যে বড় বড় যে চেনগুলো রয়েছে, সেখানে কাজ করার জন্যও কিন্তু এই কোর্স করার পরে যে সমস্ত ক্যান্ডিডেটরা আসে তারা কিন্তু বেশি প্রায়োরিটি পায় সেই সমস্ত জায়গায় কাজ করার জন্য। কারণ এই সমস্ত ফিল্ডই কিন্তু হসপিটালিটি ফিল্ড। মানে হসপিটালিটি মানে কি? আতিথেয়তা। মানে সোজা কথা, তোমাকে
কাস্টমারদের সার্ভিসের মাধ্যমে হোক বা প্রোডাক্ট সাপ্লাইয়ের মাধ্যমে হোক তোমাদের তাদের রিক্রিয়েশন করতে হবে, তাদেরকে স্যাটিসফাই করতে হবে। তো সেই মানে কাস্টমারদের স্যাটিসফাই করার যে মন্ত্রটা সেটা কিন্তু জানতে হবে, এবং সেটার জন্য কিন্তু এই কোর্সটা হচ্ছে ভালো কোর্স কিছু হতে পারে না। এবার বিবিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যেমন বললাম, ঠিক সেই রকম আর একটা পিন পয়েন্টেড কোর্স হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এবার বিএসসি ইন মিডিয়া সায়েন্স একটা ভাস্ট কোর্স, কিন্তু মানে এখানে অনেকগুলো স্কিল সেট একসাথে শেখানো হয়। কিন্তু এই কোর্স যেটার উপর মেনলি ফোকাস করে সেটা হচ্ছে মিডিয়া, মানে মিডিয়া রিলেটেড যে ইন্ডাস্ট্রি, বিশেষ করে যে মাস কমিউনিকেশান ইন্ডাস্ট্রি, মানে যেখানে ধরো বিভিন্ন জার্নালিজম শেখানো হয় বা নিউজ অ্যাঙ্করিং শেখানো হয় বা কী করে নিউজ পেপার এডিট করতে হয় সেটা শেখানো হবে। এই সমস্তগুলো কিন্তু বেশি ফোকাস করা হয়। তার সাথে সাথে শেখানো হয় কি না, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও যে এডিটিং বা ফটো এডিটিং, এই সমস্ত কাজগুলো। তারপরে সিনেমাটোগ্রাফি এবং তার সাথে সাথে যে সাউন্ড এফেক্ট বা বিভিন্ন ভয়েস মডিউলেশন, এই সমস্ত মানে যে টেকনিকগুলো মানে এবং বিভিন্ন যে কম্পিউটার সফটওয়্যারের ইউসেজ, সেইগুলো কিন্তু শেখানো হয়। মানে প্রফেশনাল লেভেলে একটা মিডিয়া মানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যা যা স্কিল সেটের দরকার সব কিছুই শেখানো হয়। এবং যাদের ভবিষ্যতে সিনেমা বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন দেখো যারা, তাদেরও কিন্তু এই কোর্সটা অসাধারণ কোর্স। কারণ বুঝতেই পারছো, সিনেমাও মিডিয়ার একটা অংশ। সো একটা সিনেমা তৈরি করতে গেলেও যা যা সেক্টর আছে বা যে সমস্ত গুণাবলীগুলো দরকার হয়, সেই সব কিছুই কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। তার সাথে সাথে যেটা অ্যাড অন এই কোর্সে শেখানো হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর নিশ্চয়ই তোমরা অনেকে যারা খবর রাখো নিশ্চয়ই জানো যে মার্কেটিং যে কোনো কোম্পানির ওয়ান অফ দ্য মেন ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং। কারণ সেই কোম্পানি সে যদি প্রোডাক্ট তৈরি করে বা কোনো সার্ভিসও প্রোভাইড করে, তাহলে সেই জিনিসগুলো আলটিমেটলি কাস্টমারদের কাছে সেল করতে হয়। সো মার্কেটিং যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু সেই কোম্পানি ঠিকমতো রান করবে। এবং এই মার্কেটিং করার একটা মূল মন্ত্র হচ্ছে কি না, যে কাস্টমারদের কাস্টমাররা যাতে স্যাটিসফাই হয় সেই মতো প্রোডাক্ট তৈরি করে তাদের সেই মতো প্রোডাক্ট বা সার্ভিসটা প্রোভাইড করা। এবং সেইটা কিন্তু খুব সায়েন্টিফিক একটা জিনিস, এবং এর জন্যে নানা রকম রিসার্চের প্রয়োজন হয়। সো মার্কেটিং একটা ভীষণ হিউজ পার্ট যে কোনো বিজনেসের। এবার সেই মার্কেটিংয়ের মধ্যে এবার সেই মার্কেটিংয়ের অনেক রকম স্ট্র্যাটেজি আছে। তার মধ্যে এখনকার যে বেস্ট অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানে সোজা কথায় কি, যত মার্কেটিং হবে সেই মার্কেটিংগুলো ডিজিটালি হবে। মানে সোজা কথায় মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল সাইটে, মানে ইন্টারনেট ব্যবস্থাকে ইউজ করে যে মার্কেটিং, সেটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং। সো বুঝতেই পারছো মানে কতটা ইম্পর্ট্যান্ট সেক্টর এটা। এবং এই ডিজিটাল মার্কেটিং আসার পরে মার্কেটিং যে একটা হিউজ খরচের ব্যাপার ছিল, এবং ধরো তুমি যখন নর্মাল যে আগেকার দিনের মার্কেটিং ছিল সেটাই কি লিফলেট বিলি করা হতো এবং বিভিন্ন রকম বড় বড় ব্যানার দেওয়া হতো, বা এখনও দেওয়া হয়, সেটা আছে এখনও, বা বিভিন্ন খবরের কাগজে অ্যাড দেওয়া হয়। এই সমস্ত মার্কেটিংয়ে যে অ্যাডের পেছনে যে খরচটা হয়, সেই খরচটা কিন্তু সমস্ত লোকের পেছনে ছড়িয়ে যায়। মানে উদাহরণস্বরূপ যদি বলি যে এই যে লিফলেট ধরো, এমন অনেক লোকের হাতেও আসে। ম্যাক্সিমাম মানে যাদের হাতে দেওয়া হয় তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু দেখা যায় যে তাদের হয়তো আদৌ ওই প্রোডাক্টের কোনো দরকারই নেই, তাদের ইন্টারেস্টই নেই সেই প্রোডাক্টের ওপর, তবুও তাদের হাতে ওই জিনিসটা চলে আসে। মানে সোজা কথা, মার্কেটিংয়ের একটা পার্ট ওয়েস্টেজ হয়। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে সেগমেন্ট করে নেওয়া যায় যে না, এইভাবে মানে এমনভাবে তুমি রিসার্চ করে নিতে পারবে আগে থেকেই, যে তুমি বুঝে উঠতে পারবে যে এই কাস্টমারদের টার্গেট করলে সেখান থেকে কিন্তু আসার মানে আমার কি বলবো, বিজনেসটা আসার চান্স অনেক বেশি হবে। তো সেই জায়গাতে ফোকাস করবো। তার ফলে হয় কি, তোমার মার্কেটিংয়ের যে কস্টিংটা অনেক বেশি এফেক্টিভ হয়। মানে সোজা কথায় কস্ট এফেক্টিভ মার্কেটিং বলে ওই জন্যে এই ডিজিটাল মার্কেটিংকে। সো বুঝতেই পারছো, শুধু মিডিয়ার ইন্ডাস্ট্রিতে নয়, মানে যে কোনো কোম্পানিতে, যে কোনো এমএনসিতে চাকরি পাওয়ার জন্য কিন্তু এই বিএসসি মিডিয়া সায়েন্স ভীষণ ইম্পর্টেন্ট। এই কারণে এই যে ডিজিটাল মার্কেটিংটাও এর মধ্যে ইনক্লুডেড। এবং তার সাথে সাথে যেহেতু নিউজ অ্যাঙ্করিং বা কীভাবে কথা বলতে হয়, এই সমস্তগুলো এখানে শেখানো হয়। তো যে কোনো এমএনসিতে আজকালকার যুগে নিশ্চয়ই জানো যে সফট স্কিল একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। তুমি যদি ঠিকমতো কথা বলতে না পারো, ঠিকমতো যদি ম্যানারিজম না জানো, বা ঠিকমতো যদি তোমার গ্রুপ ডিসকাশন পাওয়ার না থাকে, এই সমস্ত কোয়ালিটিগুলো যদি না থাকে, তাহলে তোমার অন্যান্য স্কিল সেট প্রচুর থাকলেও হয়তো তুমি সেই জায়গায় চাকরি পাবে না, বা চাকরি পেলেও খুব একটা কিছু জীবনে উন্নতি করতে পারবে না। কিন্তু এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সে এই সমস্তগুলোই কিন্তু শেখানো হয়। সো বুঝতেই পারছো, এটা ওয়ান অফ দ্য
মানে মোস্ট জব ওরিয়েন্টেড কোর্স। কারণ এখানে যে শুধু পিন পয়েন্টেডভাবে কোনো একটা দুটো স্কিল সেট বা অনেকগুলো স্কিল সেট শিখিয়ে দেওয়া হয় তা নয়, তার সাথে সাথে ওভারঅল একটা বিজনেস রান করাতে গেলে যে মার্কেটিং স্ট্র্যাটেজির প্রয়োজন হয় সেটাও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। সো আশা করি এই দুটো কোর্স নিয়ে মোটামুটি তোমাদের কিছুটা হলেও ধারণা ক্লিয়ার হয়েছে। যদি এই বিএসসি ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং বিএসসি ইন মিডিয়া সায়েন্স এই দুটো কোর্স নিয়ে আরও কিছু জানার থাকে বা আর কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো, বা আমার কন্ট্যাক্ট ডিটেল আছে, বা আমাকে ডাইরেক্ট কল করতে পারো। আমি অবশ্যই আমার আরও যা এই সম্পর্কে যে এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদের শেয়ার করে দেবো, বা কোন কোন কলেজে এই দুটো কোর্স করানো হয় ভালোভাবে, বিশেষ করে প্রাইভেট যে কলকাতা বেস কলেজগুলো আছে, এবং অবশ্যই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো আছে যেখানে অ্যাফোর্ডেবল ফিজে ভালোভাবে এই পড়ানোগুলো হয় এই সমস্ত বিষয়গুলো, এবং ভবিষ্যতে চাকরি পাওয়ার চান্সটাও ভালো থাকবে যে সমস্ত কলেজ থেকে করলে। সেই সমস্ত কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, সেইগুলো তোমরা দেখে নিতে পারো। এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা লাইক দিও, আর খুব শিগগিরই আবার এমন কোনো ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে দেখা হবে। টাটা।